বলে বিশ্বের মুসলমানদেরকে, বিশ্বের গোটা দুনিয়ার সকল রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে এমন একটা জীবন ব্যবস্থা দিয়েছে, মুসলমানরা আজকে আত্মভুলা, তারা আত্মপরিচয় ভুলে গিয়ে খ্রিস্টানদের তৈরি জীবন ব্যবস্থায় অভ্যস্ত হয়ে শান্তি আর নিরাপত্তার পথ খুঁজে। ও মুসলমান, আপনি তাদের তৈরি পথে কখনোই শান্তি আর নিরাপত্তা পাবেন না। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআন বলে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে যতই অনুসরণ করো, তারা লান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তোমরা ইহুদি খ্রিস্টানদের প্রবর্তিত গণতন্ত্র, সেকুলারিজম তোমরা যতই মানো, তোমরা যদি মুসলমান ইসলামকে আঁকড়ে ধরতে চাও, তারা কখনোই তোমাদের উপর সন্তুষ্ট হবে না। এজন্য মুসলমানদের উচিত হলো মুসলমান রাষ্ট্র পরিচালনা করবে ইসলামের আদর্শ অনুযায়ী। কথা ঠিক না বেঠিক? আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি এই দেশে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য খেলাফত আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠা করার জন্য ডাক দিয়েছিলেন। এই জন্য তারা চিন্তা করলো মামুনুল হককে আর বাইরে রাখা যায় না। কথা ঠিক না? মামুনুল হককে এখন জেলখানায় বন্দী করতে হবে, কারণ খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যাবে। 648 হিজরি তাতার বাহিনীর নাম শুনছেন, মঙ্গল, বাগদাদের খেলাফতকে তারা ধ্বংস করলো। বাগদাদের খেলাফত 648 হিজরিতে যখন ধ্বংস করে দিল, তৎকালীন সময়ের ওলামায়ে কেরাম তারা মহা চিন্তায় পড়ে গেল। ওই সময়ে দুর্ধর্ষ কুখ্যাত এক সন্ত্রাসী বাহিনী পৃথিবীতে আবির্ভাব হলো। তাদের নাম হলো তাতার, তাদের প্রধান নেতা হলো চেঙ্গিস খান। চেঙ্গিস খানের নাতি হালাকু খান খেলাফতে আব্বাসিয়ার রাজধানী বাগদাদে হামলা করলো। কি নৃশংস হামলা! 40 দিন তারা ধ্বংসযজ্ঞ পরিচালনা করলো। বাগদাদের রাস্তাঘাটে মুসলমান নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ তাদের লাশ এমনভাবে পড়ে থাকলো, বাগদাদে আর কোনো মুসলমান অবশিষ্ট নাই। গুটি কয়েক মুসলমান বাগদাদে ছিল, 40 লক্ষ মুসলমানকে তারা হত্যা করলো। মুষ্টিময় কিছু মুসলমান তারা বেঁচে ছিল, রাস্তায় পচা দুর্গন্ধে তারাও মহামারীতে আক্রান্ত হয়ে গেল। গোটা দুনিয়ার কুফফাররা, কাফের বেঈমানরা তারা বলল, মুসলিম ধর্ম, মুসলমানদের শক্তি একবারে ধূলিসাৎ হয়ে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত মুসলমানরা আর কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারবে না, তারা আর কোনোদিন দাঁড়াতে পারবে না, মুসলমান শেষ। কারণ বাগদাদে যেইভাবে তাতাররা মুসলমানদেরকে হত্যা করেছে, মুসলমানদের খেলাফত শেষ, আর কোনোদিন মুসলমানরা দাঁড়াতে পারবে না। তৎকালীন সময়ের পীর মাশায়েখ বুজুর্গরা চিন্তা করলো, খেলাফত ছাড়া মুসলমান কখনো টিকে থাকতে পারে না। রাষ্ট্রীয়ভাবে ইসলাম যদি না থাকে, মুসলমান আত্মপরিচয় জানে না, তারা ইহুদি খ্রিস্টানদের অনুসারী হয়ে যায়, নামে মাত্র মুসলমান থাকে, কাজে কর্মে তারা ইহুদিদের অনুসারী হয়ে যায়। ও মুসলমান, আজকে বাংলাদেশের অবস্থা দেখলে আমরা এটা কি দেখতে পাই না? নামে কাজে কর্মে আমরা কতটুকু ইসলাম মানি, নামে আমরা আব্দুল্লাহ, আব্দুর রহমান, কাজে কর্মে ইহুদি খ্রিস্টানদের সমস্ত আদর্শ আমরা মানি। কথা ঠিক না বেঠিক? ইহুদি খ্রিস্টানরা যেভাবে সমাজ চালায়, আমরাও সেভাবে চালাই। ইহুদি খ্রিস্টানরা যেভাবে বিচার কার্য চালায়, আমরাও সেভাবে চালাই। ইহুদি খ্রিস্টানরা যেভাবে অর্থ ব্যবস্থা চালায়, আমরাও সেভাবে চালাই।
ইহুদি খ্রিস্টানরা সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালায়, আমরাও সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালাই। ইহুদি খ্রিস্টানরা মানবরচিত সংবিধান দ্বারা দেশ পরিচালনা করে, আমরাও মানবরচিত সংবিধান দ্বারা দেশ পরিচালনা করি। আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসারী হয়ে গেছি, কারণ একটাই, আমাদের খেলাফত নাই। তৎকালীন সময়ের পীর মাশায়েখ বুজুর্গ যারা ছিলেন তারা হায়রান আর পেরেশান হয়ে গেলেন, না না, মুসলিম জাতি অস্তিত্ব থাকতে পারবে না, মুসলিম জাতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে যদি খেলাফত রাষ্ট্র ব্যবস্থা না থাকে। তৎকালীন সময়ের বুজুর্গ মহিউদ্দিন ইবনুল আরবি রাহিমাহুল্লাহ, তিনি বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। তিনি সমস্ত সুফি দরবেশ আল্লাহওয়ালা বুজুর্গ যারা ছিলেন, পীর মাশায়েখ সবাইকে ডাকলেন বাইতুল মুকাদ্দাসে। কোথায় ডাকলেন? বাইতুল মুকাদ্দাস। আজকে বাইতুল মুকাদ্দাস আক্রান্ত। আল্লাহর রাসূলের হাদিস হলো বাইতুল মুকাদ্দাস কিয়ামতের আগ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ইসলামের বাহিনী থাকবে। ইসলামের সেই বাহিনীর সাথে আল্লাহর রহমত আর নুসরত থাকবে। দুনিয়ার কোনো অপশক্তি নাই। বাইতুল মুকাদ্দাসের সেই বাহিনীকে একবারে ধ্বংস করে দিবে ওই শক্তি গোটা দুনিয়ার কোনো শক্তির নাই। আজকে আমাদের বক্তব্য হলো, হামাস বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যে আন্দোলন করছে, এই হামাসের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস মুক্ত হবে। এই হামাসের মাধ্যমে ইহুদিবাদের পতন হয়ে গোটা দুনিয়াতে আবার ইসলামের বিজয়ী নিশান উড্ডীন হবে। ইসলাম গোটা দুনিয়াতে আবার প্রতিষ্ঠিত হবে। ফিলিস্তিন 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 ফিলিস্তিন। বাইতুল মুকাদ্দাসে মহিউদ্দিন ইবনুল আরবি ইতিহাসের বাঁকে বাঁকে পাওয়া যায়, ইসলাম যখনই ক্ষতিগ্রস্ত হয়েছে, বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ইসলামের নতুন বিজয় যাত্রা শুরু হয়েছে। বাইতুল মুকাদ্দাসে মহিউদ্দিন ইবনুল আরবি গোটা দুনিয়ার পীর মাশায়েখদেরকে ডাকলেন, ডেকে বললেন, আজকে মঙ্গল তাতাররা খেলাফতকে ধ্বংস করেছে, খেলাফতকে পুনরুদ্ধার করতে হবে। তিনি সিদ্ধান্ত দিলেন, ও পীর মাশায়েখ বুজুর্গরা, আপনারা শুধুমাত্র খানকায় বসে তসবিহ টিপলে হবে না, শুধুমাত্র তাসাউফের মেহনত করলে হবে না, শুধুমাত্র মুরিদ বাড়াইলে হবে না, নিজেদের খানকাহি মেহনত তো চলতেই থাকবে, জিকির আজগার আর তাসাউফের মেহনত তো চলতেই থাকবে। তাসাউফের মেহনতের সাথে এখন নতুনভাবে গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়তে হবে, গোটা দুনিয়ায় অনুসন্ধান চালাইতে হবে মুসলিম কোন বাহিনীর মধ্যে আগামী দিনের নেতৃত্বের সম্ভাবনা আছে, সেই বাহিনীকে খুঁজে বের করতে হবে। গোটা দুনিয়ার পীর মাশায়েখরা বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে মহিউদ্দিন ইবনে আরবি ওই তুরস্ক, যেটার আগের নাম ছিল আনাতুলিয়া, আনাতুলিয়াতে একটা বাহিনীর সন্ধান পেলেন, যে বাহিনীর নাম হলো কাই বাহিনী। বাহিনীর নাম কি? কাই বাহিনী। কাই বাহিনীর সন্ধান পেলেন। কাই বাহিনীকে মহিউদ্দিন ইবনুল আরবি, কাই বাহিনীর সর্দার ছিল সুলাইমান শাহ। সুলাইমান শাহের সাথে তিনি কথাবার্তা বললেন, তাকে দ্বীনের প্রতি উৎসাহিত করলেন। অল্প কিছুদিন পরেই সুলাইমান শাহ চলে গেলেন, তিনি মৃত্যুবরণ করলেন। তারপরে কাই বাহিনীর নেতৃত্বে আসলেন আর্তুগুল গাজী রাহিমাহুল্লাহ। আর্তুগুল গাজী তিনি কাই বাহিনীর নেতৃত্বে আসলেন। মহিউদ্দিন ইবনুল আরবি যুবক আর্তুগুলকে তিনি দীক্ষা দিলেন, তাসাউফের শিক্ষা দিলেন, ইসলামের মৌলিক শিক্ষা দিলেন। তিনি বেলায়েতের পোশাক পরালেন, তাকে একজন ইনসানে কামেল আল্লাহওয়ালা বুজুর্গ হিসাবে তাকে দীক্ষিত করলেন। গোটা দুনিয়ার পীর মাশায়েখ বুজুর্গদেরকে বলে দিলেন, নিজেদের মুরিদদেরকে তোমরা বলে দাও, সবাই যেন আর্তুগুলের বাহিনীতে অংশগ্রহণ করে। এই বাহিনীর মধ্যে আগামী দিনের নেতৃত্বের সম্ভাবনা আমি দেখছি। গোটা দুনিয়ার পীর মাশায়েখরা নিজেদের মুরিদদেরকে বললেন,
এখন আর বসে থাকার সময় নাই, খেলাফত পুনরুদ্ধার করতে হবে। আর্তুগুল গাজীর বাহিনীতে নিজেরা যোগদান করো। গোটা দুনিয়ার পীর মাশায়েখের মুরিদরা সবাই আর্তুগুল গাজীর বাহিনীতে যোগদান করলেন। আর্তুগুল গাজী তৎকালীন সময়ের তিনটা পরাশক্তি ছিল ইসলামের বিরুদ্ধে। একটা হলো তাতার বাহিনী, আরেকটা খ্রিস্টানদের বাইজেন্টাইন, আরেকটা হলো রোমান সাম্রাজ্য। এই তিন অপশক্তির বিরুদ্ধে, পরাশক্তির বিরুদ্ধে তিনি যুদ্ধ করলেন। দীর্ঘদিন যুদ্ধ করে তার বাহিনীকে আরো সমৃদ্ধ করলেন, আরো বড় করলেন। তিনি তুরস্কে আনাতোলিয়াতে একটা জায়গায়, একটা ভূখণ্ডে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠিত করলেন। দীর্ঘ সংগ্রাম করে গেলেন, তিনি খেলাফত প্রতিষ্ঠা করতে পারলেন না। তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কাই বাহিনীর নেতৃত্ব দিলেন তার ছেলে উসমান রাহিমাহুল্লাহ। নাম কি? উসমান আর্তুগুল সুলাইমান শাহর পথে তিনিও সংগ্রাম করলেন। এই তিন পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে দীর্ঘ সংগ্রাম করলেন। তাকেও তৎকালীন সময়ের বুজুর্গ পীর মাশায়েখ আল্লাহওয়ালা যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য শেখ আদাব আলী রাহিমাহুল্লাহ, বাবা ইউনুস রাহিমাহুল্লাহ, এরা ছিলেন খানকার পীর, খানকার বুজুর্গ। তাসাউফের মেহনত করতেন, পীর মুরিদদেরকে শিক্ষার দীক্ষা দিতেন। তারা তাদের বুজুর্গ, তাদের মুরিদদেরকে বললেন, যাও সবাই উসমানের বাহিনীতে